মসজিদ, মাদ্রাসা, খানকা, বিভিন্ন রকম ইসলামিক যে কাজগুলো, এই কাজগুলো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিয়ে করিয়ে নেন। আর এর জন্য কপাল লাগে, তাকদীর লাগে, নসিব লাগে। কপাল যার ভালো সেই হেদায়েত হয়, কপাল যার খারাপ ও কোরআন শোনার পরেও গোমরাহি হয়ে যায়। কোরআন শোনার পরে কি হয়? গোমরাহ। অনেকে ভাববেন কি বলছেন, কোরআন শুনে মানুষ গোমরাহি হয়? হ্যাঁ, কেন বলুন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান যেখানে, যে মক্কা শরীফ, নবীর ঘরের আশেপাশে ছিলেন কারা? আবু বকরের বাড়ি কিন্তু ছিল না, ওমর ফারুকের বাড়ি ছিল না, উসমান গনির বাড়ি ছিল না, হযরতে আলীর বাড়ি ছিল না, আবু হুরায়রার বাড়ি ছিল না, হযরতে জুবায়েরের বাড়ি ছিল না, তালহার বাড়ি ছিল না, হুযায়ফার বাড়ি ছিল না, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। নবীর পাশে যত ব্যক্তির বাড়ি ছিল সব বড় বড় কাফেরের লিডার। কি আশ্চর্য কথা বলুন তো! কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, বিশ্ববিখ্যাত বড় বড় কাফেরদের লিডার সব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে। শত্রু কারা বুঝতে পারছেন? নবীর ঘরের পাশে। অথচ আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, বাইরের থেকে লোক এসে শুনে মুসলমান হতো। আর এই নবীর ঘরের পাশে ঘর, নবীর দেয়ালের সঙ্গে দেয়াল, তারপরেও তারা মুসলমান হতে পারেনি। কেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, কোরআন শুনে কোনো ব্যক্তি হেদায়েত পাবে, কোরআন শুনে কোনো ব্যক্তি নামাজ পড়বে, কোরআন শোনার পরে তার পরের দিন থেকে কিছু মানুষ দাঁড়িয়ে রাখবে, কোরআন শোনার পরে কিছু মানুষ জান্নাতের রাস্তা বেছে নেবে, কোরআন শোনার পরে কিছু মানুষ আল্লাহর ঘরে চলে আসবে, কোরআন শোনার পরে কিছু মানুষ হেদায়েত নসিব হবে, কোরআন শোনার পরে কিছু মানুষ সুদের রাস্তা ছেড়ে দেবে, আবার কোরআন শোনার পরে কিছু মানুষ গোমরাহি জাহান্নামের খাতায় নাম লিখিয়ে দেবে। সারা জীবন কোরআন শুনেছে আবু লাহাব, নবীর চাচা, কোরআন শুনে তার হেদায়েত হয় নাই। সারা জীবন উতবা কোরআন শুনেছে, আবু সুফিয়ানও কোরআন শুনেছে, আবু লাহাব কোরআন শুনেছে, আবু জাহেল শুনেছে, তারপরেও হেদায়েত নসিব হলো না। আর ওমর ফারুক ঘোর ইসলামের শত্রুকে কোরআন শোনার পরে আমার আল্লাহ ওমর ফারুককে ইসলামের জন্য কবুল করে নিলেন। এবার কারা আবু বকর ওমরের দলে আর কারা আবু জাহেলের দলে একটু বলবো, একটু দেখিয়ে দেবো আপনাদের। প্রথমে একটা একটা করে দেখিয়ে দিই, পরে একটা করে বলছি। এই যে জলসাটা হচ্ছে, এই গ্রামের জলসা না, সমস্ত এলাকার জলসা, সমস্ত এলাকার মানুষের জন্য জলসা। এবার আপনি দেখুন, ঈশার নামাজের পরে আল্লাহ যাদের নসিবে তাকদীরে হেদায়েত রেখেছে, তারা কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে আল্লাহর মহব্বতে ওই বান্দাগুলো বসে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ কপালে কি আছে? হেদায়েত। কপালে কি আছে? হেদায়েত আছে। আবার কিছু মানুষ 50 কিলোমিটার 60 কিলোমিটার দূর থেকে সকালবেলা চলে এসেছে জলসায়, বউকে নিয়ে বাইকে এসেছে, অটো ভাড়া করে এসেছে, টোটো ভাড়া করে এসেছে। ভাই বেসটা ছোট করো, বেসটা একটু ছোট করে দাও, সাউন্ড ঠিক আছে। অটো ভাড়া করে, টোটো ভাড়া করে এসেছে। ওরা এসে কিন্তু দেখুন মেয়েদের পিছনে কিভাবে আবু জাহেলের মতো ঘুরছে। কোথায় বলুন তো ওটা? কোথায়? বাজার। তাহলে কোরআন শুনে কিছু মানুষ হেদায়েতের মধ্যে আসলো, আবার কোরআন শুনে কিছু মানুষ গুমরাহি হয়ে গেল। এত ভিড়, এত ভিড়, ঢোকার উপায় নাই। আপনি একটা নামাজি লোক যান,
ও ঘর পর্যন্ত যেতে যেতে উজু নষ্ট হয়ে যাবে মেয়েদের চেহারা দেখলে। এরা খ্রিস্টানের মেয়ে না মুসলমানের ঘরের মেয়ে? এদের এতটুকু হুঁশ নাই, এতটুকু জ্ঞান নাই, এতটুকু বিবেক নাই, এতটুকু বুদ্ধি নাই যে ওলামায়ে কেরামরা আসছে, ফুরফুরা শরীফ থেকে হুজুররা আসছে, এতদিন যা করেছি বাইরের ওলামাদের সামনে কিভাবে আমাদের মুখটা, দেহটা, বুকটা খুলে রাখি। একটাও মেয়ের মাথায় কাপড় নাই। এটা কে প্রতিবাদ করবে? যেখানে বলেছি সেখানে জলসায় পয়সাই দেয় নাই। এটা হচ্ছে মুসলমানের অবস্থা। ইমাম প্রতিবাদ করলে চাকরি চলে যাবে, কমিটির লোক যদি ওখানে গিয়ে বাধা দেয় এখানে দু চারটে লাশ পড়ে যাবে। কি পড়বে না পড়বে না? এটা হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে বর্তমান অবস্থা। তো কাদেরকে আল্লাহ হেদায়েত করবেন? যারা সত্যটাকে জানার চেষ্টা করে, সত্যটাকে বোঝার চেষ্টা করে, সত্যটাকে মানার চেষ্টা করে। কোরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, নবী সত্য, ইসলাম সত্য, দ্বীন সত্য, ওলামারা হক। এটাকে জানার পরে, এটাকে শোনার পরে যারা সেদিকে আসে, অন্তরটা গ্রহণ করে, অন্তর দিয়ে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে আওয়াজ হচ্ছে ছাগল কুকুরের মতো বাদাম চিবুচ্চার, বলছে জলসা এসছি। কবরে গেলে পাছা ফাটিয়ে দেবে কবরে। বাদাম চিবাচ্ছে, জিলাপি খাচ্ছে, বেলুন ওড়াচ্ছে আর বলছে জলসা শুনছি। ওটা জলসা শোনা হলো? ও তো ছাগলে ঘাস খাওয়ার মতো হলো, ও তো কুকুরে দাঁড়িয়ে পেচ্ছাপ করার মতো হলো। আল্লাহ এইরকম ছাগল গরুর জীবনে হেদায়েত করেন না। হেদায়েত মানুষ হয়, ছাগল গরু হেদায়েত হয় না। যারা ইসলাম শুনে আসে না তারা মানুষ না। আল্লাহর নবী যখন অত্যাচারিত হচ্ছিলেন মক্কার জমিনে, একদিন আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছিলেন, বিশেষ করে নাম ধরে। তার নাম হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত নির্যাতন হচ্ছে নবী সাহাবারা, কারণ কাফেরদের দল ভারী, শয়তানের দল ভারী, বাতিলের দল ভারী। যারা না হক, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তাদের দল কি বলছেন? ভারী না ভারী না? ভারী। বেনামাজির দল ভারী না নামাজির দল ভারী? বেনামাজি। সুদখোরের দল ভারী না হালাল খোরের দল ভারী? সুদখোর। গ্রামে যদি 100 মুসলমান থাকে, 90 জন বউকে লোনে পাঠায়, বন্ধনে পাঠায়। এই জলসা করলে আমার টাকা পয়সার কিছু দেবে না, বলে লাভ নাই বাবা, একে আমার এখন অভাব চলছে, তাই তো নাকি বলবো? আপনারা বলতে না বললেও বলবো। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের কথা মোরা বলবো। তাকবীর, নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবো, কোরআনের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের পথে থাকবো। তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের সাথে মোরা চলবো। কারণ আমাদের এই হৃদয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে। জোরে বলুন, কার ভালোবাসা এসেছি? আল্লাহ, রাসূল এবং মাদ্রাসা মসজিদের ভালোবাসা, হাক্কানি আলেম ওলামাদের ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। আর বাজারে যে মালগুলো ঘুরছে, প্রত্যেকে মেয়েদের কাছে দেখি ফোন নাম্বার দিচ্ছে। চিন্তা করতে পারেন? সেদিন একজন লোক আমার বলছে, হুজুর, কটা লোক মাথায় টুপি দিয়ে চাঁদা তুলতে এসছে, মাদ্রাসার চাঁদা তুলে, যেই ওই চাঁদার এক বাটি করে চাল দিচ্ছে মেয়েরা, ওই চালের বাটিতে একটা করে ফোন নাম্বার লিখে দিচ্ছে। আল্লাহর কসম, এই আপনাদের এই ঢোসার দিকে চিন্তা করতে পারছেন? মুসলমান, আজকে জলসাগুলো শয়তানের আখড়া হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আচ্ছা বাবা, যারা একবার আসছেন একটু সামনের দিকে একটু আগে আসুন, আমি বক্তব্যটা শুরু করতে সুবিধা হবে।
আসেন একটু সামনের দিকে দয়া করে আগে আসেন, মুরব্বী মানুষ তো আমি আপনাদের আদেশ দিতে পারি না, একটু মানে অনুরোধ করতে পারি। আসুন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে অত্যাচারিত হয়ে হয়ে মার খেয়ে খেয়ে, সাহাবারা মার খেয়ে খেয়ে যখন দেখলেন আর ইসলামের অনুসারীদেরকে মক্কার জমিনে বাঁচানো কঠিন, নবী দোয়া করেছিলেন। দোয়ায় কি ছিল? আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বে উমর। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, উমরের দ্বারায় ইসলামকে আপনি শক্তিশালী করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কোনো কাজ তিনি করেন না, কোনো মাধ্যম দিয়ে, কোনো বান্দাকে দিয়ে, কোনো কিছু দ্বারাই তিনি করিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কোনো মানুষের পেটে, কোনো মেয়ে ছেলের পেটে বাচ্চা ডাইরেক্ট দিতে পারেন না পারেন না? অনেকে মনে করছে কি ব্যাপার, স্বামী ছাড়া বাচ্চা হয়? হয় না? মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, স্বামী ছিল না। আল্লাহ পেরেছেন না পারেন নাই? পেরেছেন। আল্লাহ মানুষ তৈরি করবে, বাপেরও দরকার নাই, মায়েরও দরকার নাই, একটু মাটি হলে হবে। পারে? কাকে করেছেন? আমাদের সবার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ ইচ্ছা করলে কাউকে ডাইরেক্ট করতে পারেন, কিন্তু তার সুন্নাত হলো, আল্লাহর সুন্নাত মানে আল্লাহর নিয়ম, তার তরিকা হলো তিনি কোনো ব্যক্তিকে দিয়ে কিছু খেদমত করিয়ে নেন। আর আল্লাহ যখন কিছু করার ইচ্ছা করেন, কিছু করার মতো তিনি করবেন সিদ্ধান্ত করেন, তখন কিছু বলতে হয় না। কি করে? ইদা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলেন, আমি যখন কিছু করার ইচ্ছা করি, আমি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করি, শুধু বলি কুন বলার সাথে সাথে কাজটি আল্লাহ তাআলা সম্পন্ন করে দেন। তিনি হলেন আল্লাহ। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, উমরের দ্বারা আপনি ইসলামকে সম্মানিত করুন। দোয়া করেছেন আল্লাহর নবী। ওমর ফারুক রাত্রেবেলা কাবা শরীফের পাশ দিয়ে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা কখনো ঘুমাতেন না। কিছুক্ষণ ঘুমিয়ে রাতের শেষ অংশে 12টা 1টা বেজে গেলে আল্লাহর জন্য তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ে পড়ে কদম মোবারক গুলো ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক তো আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দিয়েছে, আপনার জীবনের সমস্ত ভুল ত্রুটি বিচ্যুতি গুলো ক্ষমা করে দিয়েছে, আপনি তো মাসুম নবী, তারপরে কেন এত বেশি তাহাজ্জুদের নামাজ পড়েন, এত বেশি কেন নফল নামাজ পড়েন? আমার নবীজি বললেন, আয়েশা, আমার আল্লাহ পাক আমাকে যে ক্ষমা করে দিয়েছে, এজন্য করে আমি আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে থাকি। আপনি ভেবে বলুন, জীবনে কতবার আমরা কত রাত জাগতে পেরেছি। যেদিন পুকুর ছেঁচা হবে, ফিশারি থেকে যেদিন মাছ উঠবে, সারা রাত সেদিন জেগেছি। মেয়ের বিয়ের আগের দিন সারা রাত জেগেছি। বাড়িতে মিলাদের দিন সারা রাত জেগেছি। যেদিন নতুন ঘর হবে, ঘর তৈরি করার জন্য কতটা না রাত জেগেছি। বিবির পেটে বাচ্চা যেদিন বাচ্চা হবে, সেদিনও রাত জেগেছি। কোনো একটা ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক রাত জেগেছি। কোনো ইমানদার ব্যক্তি যদি আল্লাহর জন্য বছরে একটা রাত আছে,
ওই রাতটা যদি জাগতে পারে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনে 83 বছর অর্থাৎ 1000 মাস নফল নামাজের ইবাদত তিনি লিখে দেবেন। সেই রাতটা হচ্ছে পয়লা বৈশাখ, তাই তো? বলেন, যারা চালাক লোক তারা ধরে ফেলেছে। ওই রাতটা হলো লাইলাতুল কদর, যেটা সামনে আসছে। বলুন সুবহানাল্লাহ। মানুষ শবে বরাতের রাতে সারা রাত জাগে, 1000 বার জাগুন, অসুবিধা নাই। কিন্তু যে রাতের ইবাদতটা 1000 মাস অপেক্ষা উত্তম, তার সেই রাতের গুরুত্বটা কজন জানে? রমজান শরীফের মাসে কিছু স্পেশাল আমল আছে, বলবো? তাহলে উমর ফারুকের ঘটনাটা ওখানে থাক না, একটু আগে যাব, ওখানে একটু থাক, একটু রমজান মাসে ঢুকে পড়ি। আর আমার এই বাবা বলছে একটু রমজান মাসে ঢুকতে। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, রমজান মাস হচ্ছে বান্দার পাপ মুছে ফেলার মাস। জোরে বলুন। রমজান শব্দের মধ্যে র, মিম, দাদ 3টি অক্ষর আছে। এই রমজানের রমজ শব্দের অর্থ হলো পুড়িয়ে ছাই করে দেওয়া, পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজান আল্লাহ কেন দিয়েছেন? শাবান মাসে বান্দা গুনাহ করেছে, জিলহজ মাসে গুনাহ করেছে, শাওয়াল মাসে গুনাহ করেছে, মুহররম মাসে গুনাহ করেছে, সফর মাসে, রবিউল আউয়াল মাসে বান্দা গুনাহ করেছে। কিন্তু আল্লাহ পাক বান্দার জন্য একটি সুযোগ দিয়েছে, ওই সুযোগটি হলো রমজান। রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, পুড়িয়ে ছাই করে দেওয়া। আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য বলছে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 183 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলছে, ও বিশ্বাসী ঈমানওয়ালা, একটা বছর তুমি পাপ করেছো, তুমি মদের সঙ্গে জুড়েছিলে, তুমি অন্যায় করে কত নামাজ কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, জেনা ব্যভিচার করেছো। আমি আল্লাহ রমজান মাসে তোমাকে আমার ঘরে ডেকে নিয়েছি, নিয়ে বলেছি তোমাদের সবার উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। যেমন ফরজ তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে ছিল, এমন কোন নবী ছিল না যে নবীর উপরে রমজানের রোজা ফরজ ছিল না। তোমাদের উপরে রোজা এই জন্য ফরজ করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। রমজান মাসে 1 মাস রোজা রাখলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে পুড়িয়ে তিনি ছাই করে দেবেন। কোন মানুষ যদি জেনে বুঝে একটা রমজানের একটা রোজা ছেড়ে দেয়, বিশ্বাস করুন ভাইয়েরা, সারা জীবন যদি সে রোজা রাখে, ওই একটা ফরজ রোজার হক আদায় হবে না। কত মুসলমান সুস্থ মানুষ রোজা রাখে না, অথচ এমনও মানুষ দেখেছি 70-72 বছরের বয়স্ক লোক, শিয়ালদায় দেখেছি, হাওড়ায় দেখেছি, কলকাতায় দেখেছি, দুর্গাপুর দেখেছি, বর্ধমানে দেখেছি, রমজান মাসে গরমের সময় কি কষ্ট করে তারা রাস্তায় কাজ করছে, মাথায় মোট বইছে, ভ্যান টানছে, রিক্সা চালাচ্ছে, টোটো চালাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, রোজা করছেন? তাও রোজা করব না তো? এইরকম 40-42 ডিগ্রি টেম্পারেচার আপনার কষ্ট হয় না? তার জবাব কি ছিল? এই বৃদ্ধ মানুষরা বলে, এটা আর কি কষ্ট, সবচাইতে বেশি আগুনের কষ্ট হবে জাহান্নামে, সবচাইতে বেশি কষ্ট জাহান্নামীদের হবে, সেখানে মরবে না। মানুষ পুড়িয়ে দিলে, বিষ খাইয়ে দিলে, জবাই করে দিলে, গুলি করে দিলে, পানিতে ডুবিয়ে দিলে মরে যায় না বেঁচে থাকে?
বেঁচে থাকে, তাই তো নাকি? মারা যায়। কিন্তু জাহান্নামে কোনো মানুষ গেলে আর সুম্মালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, সেখানে মরবেও না বাঁচবেও না। কি অবস্থা বলুন তো? মরবে না বাঁচবে না। তারা কিন্তু আল্লাহর কাছে বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, আল্লাহ কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বলবে, লা তাতুল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। 18 পারা 20 পৃষ্ঠা, একদম 3 নম্বর লাইনের 12-13 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ পাক শোনাবে, জাহান্নামী ব্যক্তিরা, তোমরা মৃত্যু চেও না, তোমরা মৃত্যু একবার চাইছো কেন? হাজার বার খালি বারবার বললো, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। হাজার বার যদি তোমরা মৃত্যু কামনা করো, আর মৃত্যু হবে না। কারণ মৃত্যু জীবনে, জোরে বলেন, একবার মাইয়তকে যখন দাফন করা হয়, সেদিন মাইয়তকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফের আয়াত, 16 পারা 14 পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, অহংকার তুমি করো না। তুমি নিকৃষ্ট দুর্গন্ধ পানি ছিলে, যেটা শরীর থেকে বার হলে গোসল করা ফরজ হয়, যেটা শরীর থেকে বার হয়ে গেলে নিকৃষ্ট তুচ্ছ নাপাক ছিলে, দুর্গন্ধ, যেটা মানুষের দেখেই ঘৃণা করে। ওই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি, আবার মাটির মধ্যে রেখে যাচ্ছি। কিয়ামতের দিন এখান থেকে তোমাকে ফিরিয়ে নেব। তুমি যদি দুনিয়ায় নামাজ এবং রোজা ভালো কাজ করে কবরে যেতে পারো, হাসরের ময়দানে আমি আল্লাহ রোজাদার ব্যক্তিদের জন্য রাইহান নামক একটা সুন্দর দরজা থাকবে, যে দরজা দিয়ে ফেরেশতারা তাদেরকে পানি পান করাবে। ওই পানি কোনো বান্দা যদি পান করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আর তৃষ্ণার্ত হতে হবে না। সেই পানি পান করবে তারা রমজান মাসে একটু কষ্ট করে রোজা রেখেছিল। যারা রোজা রমজানে রাখা ফরজ, রোজা রাখা কি বলেন? রোজার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মাকরুহু, হারাম। 6 রকম রোজা আছে। কয় রকম? জোরে বলেন। 6 রকম। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মাকরুহু, হারাম। 6 রকম জানার দরকার আছে। এটা শেখার মজলিস, জেনে নিয়ে বুঝে বাড়ি যাবেন, শুধু টান টোন সুর শুনে বাড়ি যাবেন না। আপনাদের ঠকে যেতে হবে, আমার কিছু হবে না। নাম্বার 1, ফরজ রোজা। রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা কি করেছেন? জোরে বলেন না। ফামান শাহিদা, দলিল দেখেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলছে ফরজ, তো বান্দা বলবে, আল্লাহ ফরজ যে আপনি করলেন তার প্রমাণ কি? সঙ্গে সঙ্গে দলিল আল্লাহ হাজির করলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক বলছে, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি রমজান পায়, সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। রমজানের যেদিন চাঁদ উঠবে, সেদিন থেকে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত প্রত্যেকটি রোজা নারী এবং পুরুষ, প্রত্যেকটা সবল ব্যক্তি, সাবালক ব্যক্তির জন্য ফরজ। তবে রোজা সবার জন্য ফরজ না, সাবালকের জন্য ফরজ। কাফেরের জন্য রোজা ফরজ না, সাবালক হতে হবে, মুসলমান হতে হবে। এই ব্যক্তির জন্য রমজানে রোজা রাখা ফরজ। যে ব্যক্তি রমজান পেল অথচ রোজা করে নিজের গুনাহ মাফ করতে পারল না, নবীজি বললেন সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। সারা বছর যার বাড়িতে রোজা নামাজ কিচ্ছু নাই, তার বাড়িতে মিলাদের পরে যদি সকলে মিলে একটু কেঁদে দোয়া করি,
আমার আল্লাহ কবুল করবে বলে আশা করা যাচ্ছে তো ভাই? সেটা আপনারা বাড়িতে গিয়ে ভাববেন। নবী বললেন রমজান পেল অথচ রোজা করে নিজের গুনাহ নিজের পাপগুলো যে মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবীর বদদোয়া যার পিছনে লেগে গেছে, আমার মতো ভাড়াটিয়া হুজুর দোয়া করলে জান্নাত পাবে তো? আমরা মিলাদে গিয়ে কোনো বাড়িতে মিলাদে দোয়া করার আগে কোনো সময় কোনো ব্যক্তিকে, যার বাড়ি মিলাদ, তাকে পাশে বসিয়ে তওবা পড়িয়ে, সুদ ছাড়িয়ে, ঘুষ ছাড়িয়ে, জেনার রাস্তা থেকে তুলে স্বীকার করিয়ে নিই যে তুমি আজ থেকে তওবা করো, নামাজ কাজা করব না, সুদ খাবো না, রোজা কাজা করব না, বিবিকে পর্দায় রাখবো, তবে তোমার বাড়িতে আজকের আমি খাবো আর দোয়া করব। কোনো হুজুরকে বলতে দেখেছেন? পড়লে টাকা দেবে। কিন্তু এই কাজটা করতেন আল্লাহর হাক্কানি ওলিরা এবং পীর বান্দারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি প্রথমেই শুনিয়েছি, বক্তার নিয়ত যদি থাকে পয়সা বা টাকা, সেখানে লোকের হেদায়েত নাই। অবশ্যই তো এইটা বলার দরকার ছিল মিলাদে, ভাই আমি এসেছি আপনার দাওয়াতে, এবার আমি একটা দাওয়াত দিচ্ছি, তুমি নাও। তুমি দাওয়াত দিয়েছো, আমি নিয়েছি, আমার দাওয়াতটা তুমি নাও। কি দাওয়াত? আজ থেকে আর কখনো নামাজ কাজা করব না, আজ থেকে আর কখনো রমজানের রোজা কাজা করব না, আজ থেকে আর কখনো আমার বাড়ির মা, বাড়ির মেয়ে, বাড়ির স্ত্রীদেরকে বেপর্দায় ছেড়ে জাহান্নামী হব না। তুমি তওবা করো, তোমার জন্য দোয়া করব। এটা বলেছি কখনো? বলেন না। যারা বলতে পারি নাই, তাদের মিলাদ কতটুকু কাজ হবে আর কতটুকু হচ্ছে সেটা বুঝতে পারছেন আপনারা। অনেকে মনে করবেন কি বলছেন হুজুর, এইসব লোকের জন্য কাঁদলে দোয়া কবুল হবে না। একটা ব্যক্তির নাম বলবো একটু পরে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। তো ফরজ রোজা রমজানের, এই ফরজ রোজা যদি কেউ জেনে বুঝে কাজা করে ছেড়ে দেয়, তাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আর কেউ যদি রমজানের রোজা পেয়ে যদি বলে আমার বাড়ির টাকার অভাব আছে, চালের অভাব আছে, পয়সার অভাব আছে, যার খাওয়া হয় না সেই রোজা রাখবে, যার জমি নাই সেই রোজা রাখবে, যে ভিখারির বাচ্চা বিপিএল কার্ড সেই রোজা রাখবে, আল্লামার যা ধান দিয়েছে, পয়সা দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, এখন 2 বছর বসে বসে খাবো, আমার বাড়িতে টাকা আছে, রোজা রাখবো কেন রে? এরকম কথা লোক বলে না? বলে না? এই কথা যদি কেউ বলে, আমরা যে ইমামের মানি, কোন ইমাম? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেই মত পথে আমরা চলি। তিনি বলছেন এই ব্যক্তিটা কাফের, কাফের, কাফের। কেন? আল্লাহর ফরজ হুকুমকে সে তাওহীন করলো, বিদ্রুপ করলো, ঠাট্টা করলো। আর এই ব্যক্তি মরে গেলে, তওবা না করে যদি মারা যায়, এই ফরজ রোজাকে অস্বীকারকারী, ফরজ রোজা ইনকারকারী, ওই অবস্থায় মারা গেলে ওর জানাজার নামাজ পড়াও হারাম। যদি কোনো ইমাম ওর জানাজার নামাজ পড়ে, ওই ইমামের পিছনে আর ইমামতি চলবে না। আর কদিন পরে রোজা শুরু হবে, চার দোকানে বসে বলছে রোজা করছে, এ কাজ নি, খালি রোজা রোজা, ওসব আমার দ্বারা হবে না। খুব গরম, একটু হালকা ঠান্ডা। কথা বুঝেছেন না বোঝেন নাই? রোজা যদি কেউ না রাখতে পারে, ভালো করে শোনেন, কেউ হয়তো রোজা রাখতে পারে নাই, ফরজ রোজা, আল্লাহ ইচ্ছা করলে তার ক্ষমাও করতে পারে, আবার শাস্তিও দিতে পারে। পারেন না? পারেন না, আল্লাহর হাত। কিন্তু ওই অস্বীকার যদি কেউ করে, ঠাট্টা বিদ্রুপ যদি কেউ করে, বিসমিল্লাহ, তাহলে সে কাফের। তাহলে কি? কাফের। একজন নামাজ পড়েনি, তাকে কিন্তু কাফের বলা যাবে না। যাবে? বেনামাজিকে কাফের বলার ফতোয়া আছে? না। সে মুমিন, তবে পাপিষ্ট মুমিন। তার জন্য জাহান্নামের শাস্তি, জেল খাটা হবে, শাস্তি হবে। কিন্তু কেউ যদি বলে হাঁস মাথা নিচু করে ওই শামুক গেঁড়ি পায়, আমি মাথা নিচু করে কি পাবো? যারা নামাজ পড়ছে তারা খচ্চর লোক, যারা নামাজ পড়ছে তারা আগে ভালো হোক, পরে আমি মসজিদে যাব, বলে না? এই রকম কথা বললে সে আর মুসলমান নয়। ওর বাড়িতে যত মিলাদ পড়ো আর যত খানা করো, কোনো কাজে লাগবে না। কথা বুঝতে পেরেছেন না? পারেন নাই?
ফরজ রোজা, রমজানে রোজা যদি কেউ একটা কাজা করে, একটার পরিবর্তে আরেকটা রোজা করে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা শুরু করে, সাহারি খেয়ে নিয়ে নিয়ত করে রোজা শুরু করেছে, দিনের বেলা রোজা রাখতে রাখতে ইচ্ছা করে যদি কেউ রোজা ভেঙে ফেলে, ওর জন্য টানা 2 মাস কন্টিনিউ 60টা রোজা তার জন্য কাফারা দিতে হবে। হুকুম শুনছেন, আল্লাহর হুকুম, আমি কি বানাচ্ছি নাকি? ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করবে, আর যত ওলামা আসবে, হুজুর আসবে, জিজ্ঞাসা করবেন যে উনি ঠিক বলে গেছে, আব্দুল্লাহ জুবাইর যেটা বলছিল ঠিক। কেউ যদি জেনে শুনে রোজা রেখে রোজা ইচ্ছা করে ভেঙে ফেলে, ওই ব্যক্তির জন্য 60টা রোজা রাখতে হবে, এটা হলো তার কাফারা। তাহলে রমজানের রোজার গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক বলছে এত বেশি গুরুত্ব দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। তুমি সাহারি থেকে ইফতার পর্যন্ত এক ফোঁটা পানি পান করলে না, একটা খাবার খেলে না, তোমার স্ত্রী মিলন থেকে তুমি বিরত থাকলে, এটা যেমন তুমি বিরত থেকেছো, ঠিক 12-14 ঘন্টা যেমন পানি খাওনি, একটা খাবার পর্যন্ত খাওনি, একটা মুড়ির টুকরা পর্যন্ত খাওনি, একটা ফল যেমন তুমি খাওনি, রোজা এই শিক্ষা দিচ্ছে বান্দা, রমজান চলে গেলে তুমি জানো ওইভাবে হারাম খাবারের আর টুকরো তুমি মুখে দিও না। এটা রোজার শিক্ষা। শিক্ষাটা কি নিয়েছি? না খেয়ে তো পড়ে আছে, আবার রমজান হয়ে গেল সেই হারাম। রোজা শিক্ষা দিচ্ছে তুমি যেমন এক ফোঁটা পানিও পান করোনি, তুমি অন্যায় ভাবে তুমি অপরের সম্পত্তি জানো নিও না। আজ মুসলমানের বাড়িতে ছেলেকে বিয়ে দেওয়ার সময় অনেক মুসলমান এখনো পর্যন্ত বেটার বিয়েতে টাকা চেয়ে নেয়, বাইক চেয়ে নেয়, সম্পদ চেয়ে নেয়, এটা সম্পূর্ণ হারাম। রোজা রেখে যদি আমি পরিবর্তন না হই, ও রোজা রেখে কোনো লাভ নাই। ফরজ রোজা হচ্ছে রমজানের রোজা। দ্বিতীয় বলেছি কোন রোজা? ওয়াজিব রোজা। কোন রোজা? ওয়াজিব। ওয়াজিব রোজা কাকে বলে? যদি কেউ রমজানের রোজা ভেঙে ফেলে, যেটা কাফারার রোজা, কিংবা একটা রোজার পরিবর্তে আরেকটা কাজা রোজা, এটা হলো ওয়াজিব রোজা। আর কেউ যদি মান্নত করে যে আমি এই কাজটা হয়ে গেলে আল্লাহ 2টো রোজা করব, এই রোজাটা ওই ব্যক্তির জন্য করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে শুনলাম কি? ফরজ রোজা, ওয়াজিব রোজা। এবার সুন্নাত রোজা কোন কোন? রমজান মাস হয়ে গেলে প্রত্যেক আরবি মাসে 13, 14, 15, যেটা আইয়ামে বীজের রোজা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা রাখতেন, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আশুরার দিনে 1-2টো রোজা রাখা সুন্নাত। 3 নম্বর হলো আরাফাত দিনে, যেদিন হাজী সাহেবরা আরাফাতের মাঠে অবস্থান করে, ওই দিন বিশ্বের জমিনে সমস্ত মুসলমানদের জন্য রোজা রাখা সুন্নাত। এই 3টি হলো সুন্নাত রোজা। আচ্ছা, নতুন কিছু কি জানা হচ্ছে? 3। 4 নম্বর হচ্ছে নফল রোজা। 4 নম্বর কি বলেন? নফল রোজা যে কোনো সময় যে কোনো দিন করা যায়, ওতে কোনো বাধা নাই। 5 নম্বর হলো মাকরুহ রোজা। কি রোজা? মাকরুহ। স্বামী স্ত্রীকে বলছে খবরদার রোজা রাখবে না, স্ত্রী বলছে আমি রাখবো। স্বামীর হুকুম নাই, স্বামীর নির্দেশ নাই, নফল রোজা রাখছে, এ রোজা রাখা মাকরুহ। স্বামীর কর্তব্য স্ত্রীর এত বেশি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। স্বামী নির্দেশ দিচ্ছে না, স্বামীকে অমান্য করে রোজা রাখা মাকরুহ হয়ে যাবে। কেউ যদি ফিক্সড করে নেয় শুধু শুক্রবার রোজা রাখবে, ও কারোর কথা মানবো না, শুধু শুক্রবার, শুধু বৃহস্পতিবার, একদম ইচ্ছা করে একদম শিরোধার্য করে নেয়, মাকরুহ। আর হারাম রোজা কোনটা? 2 ঈদের দিন এবং ঈদুল আজহা, বকরা ঈদের পরের যে 3 দিন আমরা তাকবীর পড়ি, এই 3 দিন আর 2 ঈদের 2 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে as-সাওমিলি, রোজা হলো আমার জন্য, আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজে হাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজও আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য,
কোথায় লেখা আছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আনআমে আল্লাহ পাক শোনাচ্ছে, বলো কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয়ই আমার হায়াত, ওয়া মামাতি, নিশ্চয়ই আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটুকু আল্লাহর জন্য। জোরে বলুন। কিন্তু আল্লাহ কোরআনে কোথাও বলে নাই নামাজ পড়লে তার পুরস্কারটা আমি আল্লাহ নিজে হাত দিয়ে দেব, হজ করলে তার হজের পুরস্কারটা আল্লাহ আমি নিজে দিয়ে দেব, যাকাত দিলে তার পুরস্কারটা নিজ হাত দিয়ে দেব। পুরস্কার তো দেবেন আল্লাহ, প্রত্যেকটা নেকির একটা পার্সেন্টেজ, একটা পরিমাণ আল্লাহ করে দিয়েছে। কিন্তু রোজা করলে কত নেকি হবে, কতটা নেকি পাওয়া যাবে, এরকম কোন পার্সেন্টেজ আল্লাহ বলেনি। আসাউমুলি ও আনা উজুজা বিহি, আল্লাহ বলছে রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। আর রোজার সবচাইতে পুরস্কার হলো কিয়ামতের দিন আল্লাহ তার রোজাদার ব্যক্তিদের সঙ্গে তিনি আলাদাভাবে দেখা করবে। সেদিন দেখা করে কি বলবে জানেন? মশা পড়ে গেল। সেদিন দেখা করবে আল্লাহ, করে বলবে এ বান্দা তুমি কি আমার উপরে রাজি? আল্লাহ বলবে আমি, বান্দা বলবে আল্লাহ রাজি নয় কি? আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে এই যে জান্নাত দিয়েছেন এটাই তো আমি রাজি। জোরে বলে। কেন? কারণ কিয়ামতের দিন, হিসাবের দিন, ফায়সালার দিন জান্নাতি ব্যক্তিরা যাবে জান্নাতে, জাহান্নামী ব্যক্তিরা যাবে, জোরে বলেন, জাহান্নামে। জান্নাতি ব্যক্তিরা যাবে জান্নাতে, জাহান্নামী ব্যক্তিরা যাবে জাহান্নামে। সেদিন জান্নাতি ব্যক্তিরা, সেদিন জান্নাতি ব্যক্তিরা, রোজাদার ব্যক্তিরা, নামাজি ব্যক্তিরা, আমাদের মতো ঈমান আলা ব্যক্তিগুলি জান্নাত থেকে একটু জাহান্নামে উকি মারবে। দেখি এরা কি করছে। দেখি যারা ইসলাম মানত না, আলেম ওলামাদের গালি দিত, মাদ্রাসা দেখলে গালি দিত, মসজিদকে খারাপ মনে করত, দেখি এরা কি করছে। কোরআন সামনে এসে গেছে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'আম। আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতি ব্যক্তিগুলি যারা রোজা রেখেছে, কষ্ট করে নামাজও পড়েছে, ওই ব্যক্তিগুলি জান্নাত থেকে যখন জাহান্নামের দিকে উকি দেবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতি ব্যক্তিরা বলবে, এ জাহান্নামী ব্যক্তিরা, আল্লাহ আমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিল, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, রোজা করলে জান্নাত পাওয়া যাবে, দান সদকা করলে জান্নাত পাওয়া যাবে, মুসলমান হয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে। আমরা জান্নাত পেয়ে গেছি, আল্লাহর ওয়াদা সত্য। এবার আল্লাহ তোমাদের যে ওয়াদা দিয়েছিল, নামাজ না পড়লে জাহান্নাম, সুদ খেলে জাহান্নাম, মানুষের উপরে জুলুম অত্যাচার করলে জাহান্নাম, মুসলমানদের মধ্যে ভেদাভেদ করলে, হিংসা বিদ্বেষ করলে জাহান্নাম, আল্লাহ রাসূলের বরখলাফ কাজ করলে জাহান্নাম। আল্লাহর ওয়াদা আমরা পেয়ে গেছি, জাহান্নামীরা তোমরা বলো আল্লাহর ওয়াদা পেয়েছো কিনা? আমাদেরটা আমরা বুঝে নিয়েছি, তোমরা পেয়েছো? আল্লাহ তো তোমাদের জাহান্নাম দেবে বারবার বলেছিল, তোমরা পেয়েছো?
তখন জাহান্নামীরা কি বলবে? ক্বালু নাআম, হ্যাঁ পেয়ে গেছি। কারা বলবে? জাহান্নামীরা। ক্বালু নাআম, পেয়ে গেছি। এইবার জান্নাত আর জাহান্নামের মাঝখানে একজন ঘোষক, ঘোষক বোঝেন, যিনি অ্যানাউন্স করেন, অ্যানাউন্সার। আর এই ঘোষকের আরবিতে বলা হয় মুয়াজ্জিন। কি বলা হয়? কথা বলেন না। মসজিদে মুয়াজ্জিন থাকে না, ওই মুয়াজ্জিনকে বলা হয় ঘোষক, ঘোষণাকারী। সেই কথাটা আল্লাহ কোরআনে লিখছে, ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল জালিমিন। ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর এইবার মুয়াজ্জিন অর্থাৎ ঘোষণাকারী বলবে, ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল জালিমিন। জালিমদের উপরে আল্লাহর লানত অভিসম্পাত। দেখো কেমন মজা লাগে। কাদের জন্য জাহান্নাম? তো আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের প্রতি যারা মানুষকে নিষেধ করেছিল, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, আলেম ওলামাদের থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, দ্বীন ইসলাম থেকে, সত্য ইসলাম পালনে যারা বাধা দিয়েছিল, আল্লাহর পথে মানুষদেরকে আসতে যারা নিষেধ করেছিল, যারা মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখতো, কোরআন থেকে দূরে রাখতো, মাদ্রাসা মসজিদ থেকে দূরে রাখতো, আল্লাহর জিকির থেকে দূরে রাখতো, হকের রাস্তা থেকে দূরে সরিয়ে রাখতো, আর নিজেরা বক্রতা প্রকাশ করত, নিজেরা ঔদ্ধত্য আচরণ করত, তারা প্রকৃত ছিল কাফের। তাদের ঠিকানা আজকে জাহান্নাম। নিজে রোজা করবে না, রমজান মাসে দিনের বেলা মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবে। কত বড় হাইব্রিড বেঈমান, একবার চিন্তা করেন। তুই বাবা রোজা করিসনি, পাপ করছিস, তো গোপনে ঘরের মধ্যে বাথরুমে বসে বসে অন্তত দুটো বিস্কুট গরুর মতো খা, সবার সামনে খাচ্ছিস। ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। রমজান মাসে প্রকাশ্য মুখে দাড়ি রেখে জীবনতলা বাজারে নিজের চোখে দেখেছিল বিড়ি টানছে, মুখে দাড়ি রেখে। ও শরীরে কোনো কলেরা নাই, ক্যান্সার নাই, ডায়াবেটিস নাই, কিডনি খারাপ নাই, ওর প্যারালাইসিস নাই, যক্ষা নাই, টিবি নাই, টিউমার নাই, ও সুস্থ। ও কি বলেন না, সুস্থ, কিন্তু ওর হৃদয় অসুস্থ, ওর দিলটা অসুস্থ, ওর ঈমানটা, জোরে বলেন, অসুস্থ। আর ঈমান যে অসুস্থ হয়, দিল যে অসুস্থ হয়, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ওর অন্তরের ব্যাধি যখন এসে গেছে, আল্লাহ রোগকে আরো বাড়িয়ে দেবে। রোজার মাসে রোজা পেয়ে যে রোজা করতে পারলো না, ওর অন্তরের রোগ, জোরে বলেন, দূর হবে না। রোজা এসেছে মানুষের সুস্থ করে দেওয়ার জন্য, জোরে বলেন। যাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে গেছে, যাদের শরীরে প্রেসারটা বেড়ে গেছে, বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরটা 10 মাস 11 মাস কোনো মানুষ খাদ্য খাওয়ার পরে ওই ব্যক্তি 1 মাস থেকে 2 মাস তার স্টমাকটা, তার পাচনতন্ত্রটা, তার খাদ্যের অংশগুলো যেগুলো 24 ঘন্টা কাজ হয়, 1 থেকে 1.5 মাস সেইগুলো 12 থেকে 14 ঘন্টা সে যদি ব্যবহার না করে, অর্থাৎ 1 থেকে 1.5 মাস বছরে কোনো ব্যক্তি যদি না খেয়ে থাকে, আল্লাহ তাআলা বিজ্ঞানীরা
পরীক্ষা করে প্রমাণ করেছে ওই ব্যক্তির কোষগুলো সেলগুলো মজবুত হবে, ওর জীবনে কখনো ক্যান্সার হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা পরীক্ষা করে নোবেল পাচ্ছে। মানুষের শরীরে রয়েছে অসংখ্য কোষ সেল। একটা বাইক যদি 24 ঘন্টা চালায় ওই ইঞ্জিন থাকবে? কি বলছেন বলেন? একটা লোক যদি বলে সারাদিন কাজ করবো, সারাদিন কাজ করবো, কদিন কাজ করতে পারবে? 3 দিন, 4 দিন, 5 দিন। তারপরে পড়েছে, হঠাৎ দেখো হার্ট অ্যাটাক, স্ট্রোক। হবে না? হবে না? হবে। তো আমাদের শরীরটাতে যে চলছে, যে গরুর মতো খাচ্ছি, ঘুমাচ্ছি, আমাদের স্টমাক, আমাদের খাদ্যের যতগুলো অংশ, পার্টস আছে, এগুলোর বিশ্রামের প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ সুযোগ করে দিয়েছে যে রমজান মাস এসছে, একটা সুযোগ এসছে, এটাকে তোমরা একটু পরিশ্রম করেছো, একটু রেস্ট দাও, একটু ওটাকে সুস্থ হতে দাও। 1 মাস হয়ে যাবে, আবার তোমার শরীরটা পুরো ফিটনেস ফিরে পাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রোজা, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, খোদাভীরু হতে পারো। রমজান মাস রোজা এসে গেলে নবী বললে রোজাদারের জন্য রয়েছে 2টি পুরস্কার। সুবহানাল্লাহ। কটা? 2টি। একটা পুরস্কার হলো ইফতারে, রোজাদারের জন্য 2টি আনন্দ। একটা হলো ইফতারে, আর একটা হলো আমার আল্লাহ যেদিন রোজাদারের সঙ্গে দেখা করবে। সাহারি শেষ হলো 4:32, ইফতার শুরু হলো 6:05, 6টা বেজে 4 মিনিট হয়ে গেছে। কেউ যদি খেজুর খেয়ে নেয়, আল্লাহ কি ওর সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত তুলে দেবে? কি বলছেন বলেন? কেউ যদি মুখে পানি দেয়, ওর সঙ্গে সঙ্গে কি হার্ট অ্যাটাক হবে? হবে না। আল্লাহ পাক দেখতে চায় বান্দা সময় পর্যন্ত অপেক্ষা করে না। যখন 6টা বেজে 5 হয়ে গেল, মুয়াজ্জিন যখন আজান শুরু করলো, এবার রোজাদার ব্যক্তি বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম করে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা বলে সুন্নাত তরিকা হলো খেজুর দিয়ে ইফতার করা। কারণ খেজুরের মধ্যে রয়েছে সব রকম বরকত, ভিটামিন, প্রোটিন, ফ্যাট, আয়রন, যত রকমের উপাদান তার 70 ভাগ রয়েছে খেজুরে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষ যদি, শুনে রাখেন, কোন মানুষ যদি সারা বছরও ভাত না খায়, তরি তরকারি না খায়, যদি পরিমাণ মতো দামি খেজুর খায় আর পানি খায়, ওর জীবনে কোনো রোগ হবে না। ওইভাবেই আল্লাহ বাঁচিয়ে রাখবে। কারণ আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি বলছেন নবীজি মদিনায় হিজরত করার পরে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস খাবার নাই, মাংস নাই, তরি তরকারি নাই, সবজি নাই, রুটি নাই, খেজুর খেয়ে আল্লাহর নবীর দিন কেটে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। বান্দা যখন 6টা বেজে 5 মিনিটে খেজুর মুখে দিল, সময়ের 1 মিনিট আগে ইফতার, জোরে বলেন, করে না। আর সময় হয়ে গেলে 1 মিনিটও দেরি যেন করো না। কিছু আজান গাছি মার্কা মুসলমান আছে না নাই? জোরে বলেন। ওরা দেখবেন 5 মিনিট 10 মিনিট পরে আমাদের ইফতার খেয়ে নামাজে দাঁড়াচ্ছি, আজান দিচ্ছি। কেন? বললে যদি তাড়াতাড়ি করলে রোজা নষ্ট হয়। আল্লাহ পাক তাড়াতাড়ি দেরি এটা আল্লাহর কাছে ব্যাপার না। আল্লাহ দেখতে চায় বান্দা আমার নির্দেশটা পালন করছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো কম্পিউটার, ঘড়ি, প্রত্যেক বাড়িতে মোবাইল আছে। রোজার যে চার্ট রয়েছে, ওই টাইম ধরে 1 সেকেন্ড 1 মিনিটও যেন দেরি না হয়। সময় যখন হয়ে যাবে, বান্দা যখন ইফতার করবে, আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। তোমরা তো আমি আমার বান্দাকে সৃষ্টি করার সময় বলেছিলাম, আমি আল্লাহ পাক শুনেছিলাম, ওয়া ইদ কুল্লালিল মালাইকাতিস জুদুলি আদামা, আমি আমার বান্দাকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকেছেন একটা মজলিসে, একটা মিটিংয়ে ডেকে বলছে ফেরেশতারা, হে ফেরেশতারা শোনো, আমি জমিনে আমার বান্দা পাঠাবো, খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, তো তোমরা কি বলছো বলো। ফেরেশতারা কি বলেছিলেন? ক্বালা
আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলছে ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলল আল্লাহ আপনি তাদের কি পাঠাবেন যারা জমিনে গিয়ে রক্তপাত করবে, ভাই ভাইয়ের বুকে বসে ছুরি চালাবে, ভাই বাপের ছেলে বাপের বুকে বসে গুলি চালাবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, একে অপরে অশান্তি করবে, রক্তপাত করবে, খুনোখুনি করবে, হানাহানি করবে, জমি জায়গা ফিশারি জল দখল করবে, একে অপরকে মার্ডার করবে, আপনি তাদের কি পাঠাতে চাচ্ছেন? এটা ফেরেশতারা কি করে জানলেন যে মানুষ খুন করবে? বলতে পারবেন? জানা আছে? মানুষ তো আল্লাহ আগে পাঠায়নি, তো ফেরেশতারা কি গায়েব জানে? কি বলছেন বলেন? গায়েবের খবর, অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর একমাত্র একজনই জানেন, তিনি কে? আল্লাহ। এমনকি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানতেন না, আল্লাহ যতটুকু তাকে জানাতেন নবীজি ততটুকুই জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। খুব সাবধানে থাকবেন। অনেক বেরিলি বক্তা আছে, তারা পরিষ্কার বলে যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন। এই কথাটা বলা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, দাদা হুজুর রাহমাতুল্লাহর ওসিয়াত যার বাড়িতে আছে, পড়ে দেখে নেবেন। তিনি প্রথমের দিকে লিখেছেন যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে, কোনো পীর কিংবা ওলিকে কেউ যদি মনে করে হাজির নাজির, সে কাফের হইবে। শুনতে পেলেন? আল্লাহ তার রসুলকে জিব্রাইল দ্বারা যতটুকু গায়েবের খবর জানিয়েছেন, আল্লাহর নবী ততটুকুই বলতে পেরেছেন। বলুন না সুবহানাল্লাহ, তার বেশি নয়। তো ফেরেশতারা তাহলে কি করে বুঝতে পারলেন যে এরা এসে ভাই ভাইকে গুলি করবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, এরা নামাজ ছেড়ে দিয়ে মদ খাবে, বিবির কাছ থেকে উঠে পতিতাখানায় রাত কাটাবে, কোরআন ছেড়ে দিয়ে তাসের আড্ডায় বসে থাকবে, রাতের ইবাদত বন্ধ করে রাতে গিয়ে গান শুনবে? ফেরেশতারা জানতে পারলো কি করে? তারা তো আর মানুষের আগে আসেনি। কেন জানেন? ফেরেশতাদের একটা এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা আছে। কারণ মানুষ পাঠানোর আগে আল্লাহ জিনকে পৃথিবীতে সৃষ্টি করেছিলেন। মানুষের আসার আগে কোন জাতি ছিল? জিন। এই জিনেরা খুনোখুনি, হানাহানি, কাটাকাটি, মারামারি, অশান্তি, আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যাওয়া এমন কোনো পাপ নাই যেই বদমাশরা করেনি। ফেরেশতারা জিনদের দেখে তাদের অভিজ্ঞতাটা আল্লাহর কাছে শেয়ার করেছিলেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ জিনরা যেমন আগে যা করেছে এরাও তো সে একই করবে। ক্বালু নুসাব্বিহু লাক, আল্লাহ আপনার তাসবিহ, জিকির, যত রকমের ইবাদত সব আমরা আছি। কারা বলছে? ফেরেশতা। ফেরেশতারা বললে আল্লাহ আমরাই করব, সব মানুষ ওই একই কাজ করবে। আল্লাহ কি বলেছিলেন জানেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা, জানেন না? তা'লামুন। আল্লাহ পাক বলে ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন। এই বান্দা যখন রমজান মাসে ইফতারের সামনে নিয়ে আঙ্গুর হাতে সামনে আছে, ফল আছে, বেদানা নাশপাতি আছে, আপেল আছে, জুস রয়েছে, সামনে নিয়ে বসে আছে, খায় না, আর 1 মিনিট বাকি আছে, আল্লাহর নির্দেশ না হলে বান্দা মুখে পানি নেবে না, মুখে খেজুর নেবে না। আমার আল্লাহ ওই সময় বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা তো বলেছিলে এরা খুনোখুনি করবে, হানাহানি কাটাকাটি করবে, অশান্তি মারামারি করবে। ও ফেরেশতা তোমরা একবার তাকিয়ে দেখো, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, খানকার মধ্যে, ইফতার মজলিসে লক্ষ 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 আমার বান্দা ফজর থেকে সাহারি থেকে ইফতার পর্যন্ত এক ফোঁটা পানি পান করেনি, একটা খাবার পর্যন্ত খাইনি। আমি আল্লাহ যতক্ষণ নির্দেশ না দেব ততক্ষণ খাবে না। আমি আমার বান্দার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আর আমি আল্লাহ রোজাদারের পুরস্কারটা স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে যাব। বক্তা আনার দায়িত্বে যে সমস্ত ছেলেরা আছো বা আছেন ভাই, তোমরা বাইক নিয়ে মাদ্রাসা মাঠে চলে এসো, আমার ভাই বলে গেলেন।
তাহলে সেদিন ফেরেশতাদের ধারণাটা ভুল ছিল, ছিল না? ছিল না? আল্লাহ বলছে দেখ, এই দেখ, ওরা আপেল সামনে নিয়ে খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে, নাশপাতি খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস সামনে আছে খাচ্ছে। বুঝি কই আল্লাহ খায় না তো? বলছে ওটাই হচ্ছে আমার বান্দা। আর যে বান্দা সামনে রেখেও খাইনি, সামনে দেখেও খাইনি, সামনে রেখেও খাইনি, ফলের সেন্ট বার হচ্ছে, ঠান্ডায় কলিজা ফেটে যাচ্ছে, একটু যদি জুসটা মুখে দেয় সারা দিনের তৃষ্ণার্তটা দূর হবে। সামনে চলে এসেছে লস্যি, লস্যি বোঝেন? লস্যি খান না আপনারা? 20 টাকা 25 টাকা গ্লাস। আচ্ছা বলুন তো, প্রচন্ড তৃষ্ণার্ত, প্রচন্ড গরমে ইফতারিতে যেদিন লস্যি থাকে সেদিন কেমন মনে হয়? উফ, যদি একবার পাই, যদি একবার পাই, গ্লাস শুদ্ধ চিবিয়ে খাই, মনে হয় না? আমার আল্লাহ বলে এই বান্দাদের আর কোনো গুনাহ থাকতে পারে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নিন, সামনে এসছে অথচ খাচ্ছি না। কেন খাচ্ছি না? আল্লাহর নির্দেশ নেই তাই খাই না। সামনে হারাম নারী আসলে আমি একটু তার দিকে তাকাবো না, তার কাছে একটু বসবো না, তার সাথে গল্প করব না, তার সঙ্গে সম্পর্ক রাখবো না। কেন? আমার আল্লাহ নিষেধ করেছেন। আমার পাশে প্রতিবেশী যদি জমি থাকে, তার জমিতে আমি খোঁটা পুঁতবো না, তার জমি আমি একটু আল ঠেলে চাষ করব না, তার জমিতে আমি একটু এক বিঘত ঠেলে যাব না। কেন? এটা আল্লাহর নির্দেশ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সামনে কোল্ড ড্রিঙ্কস, সামনে জুস, সামনে শরবত খাবো না। কেন? আল্লাহ ওখানে খেলে রোজা ভাঙবে তাই খাবো না। মদের বোতল, গাঁজার থেকে চুল্লু, আফিম, তাড়ি, বিড়ি, গেঁজা এগুলো খাবো না, কারণ এগুলো খেলে ঈমান ধরে রাখা। সেদিন একজন বলছে হুজুর বিড়ি খেলে এই অজু ভেঙে যায়। কি মশলা, আপনি কি বলবেন বলুন দেখি। কত রকমের যে শয়তান পৃথিবীতে আছে আপনি ভাবতে পারবেন না। শয়তান একরকম নেই, হাজার রকমের শয়তান আছে। বলছে হুজুর বিড়ি খেলে কি অজু ভেঙে যায়? বললাম ভাই অজু ভাঙা না ভাঙ ও প্রশ্ন না করে, বিড়ি খেলে কিন্তু তোমার ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। এমনি তো তোমার মুখের 12টা বেজে যাবে। বা যারা গাঁজা খায়, মদ খায়, তবে এখন আপনারা যারা এসেছেন সব ইমাম সাহেব মানুষ, আল্লাহওয়ালা, এরকম লোক এই জীবনতলা এলাকায় নাই। আর বিশেষ করে আমার শওকতদার এলাকা তো সব আল্লাহর ওলি, ভালো হয়ে গেছে এখন, তাই তো? আল্লাহ আমাদের সবাইকে যেন হারাম কাজ থেকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রমজান এসেছে, একবার যখন হারাম ছেড়ে দিয়েছে আর হারাম খাবো না ইনশাআল্লাহ। তাহলে রোজাদারের জন্য দুটি আনন্দ, একটা ইফতারিতে, আরেকটা যেদিন আল্লাহর মেহমান হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাই, কিছু মানুষ রোজা না রেখে ইফতার করে। কি করে দেখেছেন না? দেখেন নাই? রোজা না রেখে ইফতার করে না? রোজা করেনি, সন্ধ্যাবেলা ইফতার পার্টি হচ্ছে, চল যাই, কাকা ইফতার দিচ্ছে, আমার দাদা ইফতার দিচ্ছে, যাই। একটা মাথায় টুপি দিয়ে সারাদিন খেয়েছে, খেয়ে সন্ধ্যাবেলা হাতে শরবত নিয়ে বসে আছে, এখন খা। কি তুই তো সারাদিন খেয়েছিস, এখন খা, চুপচাপ শরবত ধরে আস। তার মানে বোঝাচ্ছে দেখো আমিও তোমাদের পার্টির লোক, আমিও তোমাদের, তোমরা যেমন রোজাদার আমিও তেমন। বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, কিছু মানুষ সমাজে আছে যারা ভেকধারী, এদিকেও আছে ওদিকে আছে, তাদের নমুনা হচ্ছে তারা মুনাফিক, সব দলে তারা যায়। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।
গাঁজার যখন আড্ডা হবে, ড্যান্সের যখন আড্ডা হবে, সিনেমার যখন আড্ডা হবে, ফাংশন যখন হবে, বিশাল বড় হারাম একটা খেলা যখন হবে, এই সমস্ত মুসলমানকে সেখানে পাওয়া যাবে। আবার ইফতার পার্টিতে রোজা না রেখেও মালগুলো বসে যাবে। ঠিক এই কথা আল্লাহ যেন ধরে ধরে বলছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এরা ঈমানদারদের সঙ্গে দেখা হবে, আলেম ওলামাদের সঙ্গে দেখা হবে, তখন বলবে ভাই আরে তো আমরা তো তোমাদের লোক, তোমাদের সাথে রোজা করা লোক, আমরা তোমাদের দলের লোক। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন শয়তানদের দলে ভিড়ে যায়, শয়তানের দলে চলে যায়, হারাম অনুষ্ঠানের দিকে যখন চলে যায়, তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরাও তোমাদের সাথে আছি ভাই। ইন্নামা নাহনু মুস্তাগজিউন, আমরা মুসলমানদের সাথে মজা করছিলাম, আসলে আমরা তোমাদের দলে। এ পার্টি রমজান মাসে পেয়ে যাবেন ইফতার পার্টির লোক। চেষ্টা করবেন এই ইফতার পার্টি বর্জন করার। এটা শুনে অনেকের কষ্ট হবে, হলেও কিছু করার নেই, আপনার ঈমান বাঁচানোর জন্য আমি বলছি। কারণ যারা ইফতার দিচ্ছে এরকম বিভিন্ন জায়গায়, সেই অর্থটা যদি হারাম থাকে আপনার রোজা নষ্ট হতে পারে। আর চেষ্টা করবেন রমজানে আপনার প্রতিবেশীকে কিছু ইফতার করানোর, ইনশাআল্লাহ বলুন। কেন? রোজাদার ব্যক্তিকে ইফতার করানো রোজার মতো সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিল্লিতে জামা মসজিদের সামনে এবং বড় বড় শহরে এমন অনেক পয়সাওয়ালা লোক রয়েছে যারা প্রতিদিন শত শত ব্যক্তিকে ইফতার ফ্রিতে বিতরণ করে। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে রমজানে ইফতার দিই যেন উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি হবে। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করাতে পারে, যে ব্যক্তি রোজা করেছে আর আপনি তাকে ইফতার করিয়েছেন, আপনিও ওই ইফতার করানোর সওয়াবটা রোজাদারের মতো সমান সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহারি করবেন। অনেক ব্যক্তি রমজানে সাহারি করে না, এই উঠেছে মসজিদের ভিতরে মাইকটা অন করা আছে মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? ভোরের বেলা উঠে সাহারি খেতে খিদে নাই, শুয়ে পড়েছে। আল্লাহ নবী বললেন সাহরি খাও, সাহারিতে বরকত আছে। সাহারিতে কি আছে? বরকত আছে। একটু পানি হলেও খাও। সাহারি না খেলে যে রোজা হবে না ব্যাপারটা নয়, কিন্তু বরকত থেকে মাহরুম হয়ে যাবে। রমজানের আরেকটা বিশেষ ইবাদত হচ্ছে তারাবিহ। কি বলেন? তারাবিহ। তারাবিহ পড়েন তো আপনারা? পড়েন না? পড়েন না? কত রাকাত? 8 রাকাতের ভূত কারোর ঘাড়ে ঢুকেনি তো? হ্যাঁ। মক্কা শরীফে কত রাকাত তারাবিহ হয়? 20 রাকাত। মদিনা শরীফে নবীর মসজিদে কত রাকাত হয় জানেন না? 20 রাকাত। আমরা যারা আহলে সুন্নাতুল জামাত, আমরাও 20 রাকাত তারাবি পড়ি এবং পড়ব। বলুন ইনশাআল্লাহ। এই তারাবিটা কোত্থেকে এলো, কেন 20 রাকাত হলো জানার দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন রমজানের রোজা ফরজ হলো, নবীজি রোজা করে সারা দিন 3 দিন তিনি মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়েছিলেন। একটা হলো 23শে রমজান, আরেকটা 25শে রমজান, আরেকটা 27শে রমজান। 3 দিন নবীজি ইশার নামাজের পরে যখন দুরাকাত করে তারাবি পড়তে শুরু করলেন, তার আল্লাহর নবীজি দেখতে পেলেন মসজিদে ভিড় লেগে গেছে, মসজিদে লোক একেবারে জমে গেছে। পরের দিন নবী মসজিদে গেলেন না, এশার নামাজ পড়ে নবীজি বাড়িতে চলে আসলেন। সাহাবারা অপেক্ষা করলেন, মনে হচ্ছে নবীজি আসবে। অনেকক্ষণ হয়ে গেল, যখন এলো না, সাহাবারা গিয়ে নবীকে ডাকতে শুরু করলেন, হে আল্লাহর নবী আপনি কি ঘুমিয়ে পড়েছেন? নবীজি বললেন না, আমি ঘুমাই নাই, আমি 3 দিন এশার নামাজের পরে রমজানে তারাবি পড়েছি। এবার তোমরা যেভাবে জমা হচ্ছ
সকলে একত্রে এসে যেভাবে নামাজ পড়ছো এইভাবে যদি প্রত্যেক দিন চালু করে দিই, হতে পারে আল্লাহ তাআলা ফরজ কিংবা ওয়াজিব করে দিতে পারে। আর তারাবির নামাজটা হলো সুন্নাতে মুআক্কাদা, এটা যদি আমার উম্মতের উপরে ওয়াজিব কিংবা ফরজ করে দিই, সবাই কিন্তু এটা করতে পারবে না। সেজন্য আমি নবী আজ থেকে বাড়িতে নামাজ পড়লাম। নবী তারাবির নামাজ শুধু 3 দিন জামাতে পড়েছিলেন। আর নবী ইন্তেকালের করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায়ও 20 রাকাত তারাবি বা রমজানে একসঙ্গে তারাবি ছিল না, যে যার মতো পার্সোনাল একা একা তারাবির নামাজ পড়ে নিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খেলাফত গ্রহণ করলেন, খলিফা হলেন, তিনি মসজিদে নববীতে গিয়ে দেখছে কেউ 2 রাকাত এখানে পড়ছে, কেউ 2 রাকাত ওখানে পড়ছে, এইভাবে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে নামাজ পড়ছে। ওমর ফারুক নির্দেশ দিলেন, আজ থেকে আর সময় নেই, কাল থেকে আমি ওমর নির্দেশ দিয়ে দিলাম যতদিন তোমরা বেঁচে থাকবে 20 রাকাত করে তারাবি আল্লাহর নবীর মসজিদে রমজানের রাতে অর্থাৎ ইশার নামাজের সুন্নাতের পরে 20 রাকাত তারাবি পড়বে। ওমর ফারুক যখন নির্দেশ দেয় তখন কে কে ছিল জানেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বেশি বুঝতেন না, এখনকার ফচকেরা বেশি বোঝে। বলেন না, ওই উসমান গনি তো বলেনি যে না এটা ঠিক হচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেনি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়তে বলেনি, পড়েনি, আমরাও পড়ব না। বলেছে? বলেনি। কারণ নবীর, ভালো করে শুনে রাখেন, অনেকে বলবে নবী করেনি আমিও করব না। নবী যা করেছেন উম্মত সবাই তাই করতে পারবে? নবী বিয়ে করেছিল 9টা, আপনি 9টা বিয়ে করুন দেখি কেমন পারেন। একটা করে তাই শ্বশুর বাড়ি গিয়ে কি বললেন, শুলে হুঁশ থাকে না নাকি 9টা বিয়ে করবে। নবী করেছেন 9টা, কিন্তু আপনাকে সর্বোচ্চ অনুমতি আছে কটা? কথা বলে না, 4টি। নির্দেশ নয়, অনুমতি। অনুমতি আলাদা আর নির্দেশটা আলাদা। অনুমতি আলাদা, নির্দেশ আলাদা। ইসলামে 4টি পর্যন্ত নির্দেশ আছে। অনেক লোক দুটো বিয়ে করে, কেন? আল্লাহ বলেছে, আল্লাহ করতে বলেছে, আল্লাহ সুযোগ দিয়েছে, অপশন দিয়েছে। ট্রেন ছেড়ে গেছে, বাসে কলকাতা যাবো, এটা অপশন না নির্দেশ? অপশন। দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না, বসে, বসে না পড়তে পারলে শুয়ে, তাহলে চেয়ার নেবো? চেয়ার তো ইসলামে অনুমতি নাই। নবী অসুস্থ হয়েছিলেন, কোনোদিন চেয়ারে নামাজ পড়েননি। ওমর ফারুক অসুস্থ হয়েছিলেন, চেয়ারে নামাজ পড়েনি। আবু বকর সিদ্দিক অসুস্থ হয়েছিলেন, চেয়ারে নামাজ পড়েননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছিলেন, চেয়ারে নামাজ পড়েননি। অথচ সেই যুগে মদিনায় চেয়ার ছিল। কেউ বলুন যে না চেয়ার ছিল না, ছিল। তাহলে একটা আদেশ আর একটা অনুমতি, এটা হচ্ছে উম্মতের ইজমা। 20 রাকাত ইনশাআল্লাহ বলে। তারাবিটা কেমন পড়বেন? 20 মিনিটে 20 রাকাত শেষ করে দেবেন, তাই তো নাকি? আস্তাগফিরুল্লাহ, তারাবি হয় না। আল্লাহু আকবার বলে বান্দা দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা ধরে 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 পড়ার পরে যদি সূরা তারাবি হয়, যেখানে যতটুকু সহজ তারাবির নামাজ পড়বেন, অধিকাংশ মসজিদগুলিতে রমজান মাসে আল্লাহর ইসলাম নিয়ে নামাজ নিয়ে খেলা করা হয়। সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ফেরেশতারা বলছে কি বললো আল্লাহ? বলছে তুই বল, ও কি বলেছে তোরা বল, আমি বলতে যাবো কেন? ফেরেশতা লিখতেই পারছে না যে কি বলবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা 3 বার বলতে হবে। রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামিআল্লাহু লিমান হামিদা, এটা বলার পরে রব্বানা লাকাল হাম, এটা বলার পরে ইমাম সাহেব যদি সুবহানাল্লাহ এটা বলতে যতক্ষণ সময় লাগে ভালো করে শুনে রাখুন। যখন তারাবি হবে, ভুল হলে সঙ্গে সঙ্গে ধরে নেবেন। ইমাম যদি তারাবির নামাজ হোক কিংবা ফরজ নামাজ হোক, রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামিআল্লাহু লিমান হামিদা, মুক্তাদি রব্বানা লাকাল হামদ বলে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ
যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়টুকু ইমাম যদি না দাঁড়ায়, কারণ রুকু থেকে উঠে দাঁড়ানো ওয়াজিব, যদি অতটুকু সময় না দাঁড়ায় ইমাম সিজদায় চলে গেল, মুক্তাদি ইমামের মতো সিজদায় চলে গেল, ওয়াজিব ছেড়ে গেল, ওয়াজিব নামাজে ছেড়ে গেলে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিতে হয়। সাহু সিজদা না দিলে নামাজটা নষ্ট হলো। আবার একটা সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা কবার কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আলা তিনবার বান্দা যখন বলবে, বলার পরে দুই সিজদার মাঝখানে বসে সুবহানাল্লাহ পরিমাণ বসে সময় দিতে হবে। আল্লাহর নবীজি নামাজের মাঝখানে বসে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি, আয় আল্লাহ ক্ষমা করো, আল্লাহ হেদায়েত করো, আল্লাহ রুজি দাও। এই দোয়াগুলি করতেন। কোন ইমাম যদি দুই সিজদার মাঝখানে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ যদি না বসে উঠেই আবার দুম করে সিজদায় চলে গেল, সাহু সিজদা দিল না, নামাজ শেষ করলো, ওর নামাজ নষ্ট হলো। ওই রকম 20 রাকাত তারাবি মসজিদে না পড়ে বাড়িতে এসে পড়বেন যদি ওই তারাবি হয়। রমজানের পরে কত বয়স্ক লোকের কোমরে ডাক্তার দেখাতে হবে আল্লাহই জানে কি, তাই তো? এটা তারাবি না। নবীজি শুরু করতেন ঈশায় আর শেষ হতো সাহারির একটু পূর্বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের আজান দিয়ে ঢুকেছে, বাড়িতে একটু গিয়ে দেখছে 14 রাকাত হয়ে গেছে। করাকাত কি হলো? এক্ষুনি আজান হলো 14 রাকাত, 14 মিনিটে শেষ। আচ্ছা, আরেকটা মাসআলা বলি। আপনি ঈশার নামাজ মসজিদে রমজানে এসছেন, এসে দেখছেন ফরজ নামাজ হয়ে গেছে, ইমামের 12 রাকাত বা 14 রাকাত তারাবি চলছে। আপনি এসে প্রথমে কি করবেন বলেন? তারাবি ধরবেন না আপনার ফরজ নামাজটা পড়ে নেবেন? কোনটা? আগে 4 রাকাত ফরজটা পড়ে নেবেন, তারপরে ইমামের পিছনে তারাবিতে জয়েন করবেন। পরে তারাবি হয়ে গেল, 2 রাকাত 2 রাকাত পড়ে দিলেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলি শেখার প্রশ্ন, শিখে রাখেন। কেমন ভাবে কোরআন নামাজের মাধ্যমে পড়তে হবে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। তাড়াহুড়ো করে কোরআন পড়ার কিতাব নয়। সবচাইতে যে কিতাবটা ধীর স্থির ভাবে পড়তে হয় ওটার নাম কি? জোরে বলেন। কোরআন। কেমন ভাবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলের 4th আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন তুমি কোরআন পড়বে তাসবিহ তারতিলের সঙ্গে যেখানে যেমন টান, যেখানে থামতে হবে, যেখানে গুন্না, যেখানে ইকফা, যেখানে ইজহার, যেখানে ইকলাব, সুবহানাল্লাহ, যেখানে যেমন নিয়ম সেখানে সেইভাবে পড়ো। কারণ তুমি যখন কোরআন পড়ো, তুমি কোরআন পড়ো নয় বান্দা, তুমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ যদি ফোনে তাড়াহুড়ো করে ভাই বলা কখন কি বলছো, কি বলছে এটা কি? ভাই কেমন আছো, কখন আসবে, কি খেয়েছো, বাড়ির খবরটা ভালো, এমন ভাবে বললে তবে তো মানুষ ভদ্র বলবে নাকি? আসসালামু আলাইকুম ভাই, কি রাতে কি ফোনটা বলবে না, বলবে না। তো বান্দা বাড়ি থেকে ছুটে এসছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকুন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহু আকবার। গত বছর একটা ভিডিও দেখেছি রমজানে, পাকিস্তানে একটা মসজিদে 17 রাকাত নামাজ পড়েছে 6 মিনিটে। শুনতে পাচ্ছেন কি বললাম? এই নামাজ কিয়ামতের দিন মুখে ছুঁড়ে মারা হবে। মুমিনের নামাজটা হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা, সাক্ষাৎ করা, বলুন সুবহানাল্লাহ। আবার মুনাফিকও নামাজ পড়ে। সমাজে 2 রকম লোক আছে, একটা বিশ্বাসী আর একটা মুখে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করে না। মুনাফিকের নামাজ কেমন? তাড়াহুড়া, নামাজে মন নাই, নামাজ পড়তে গেছে দাড়ি চুলকাচ্ছে, নামাজ পড়তে পড়তে ঘড়ি দেখছে, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করছে, খালি ভাবছে এত দেরি কি করে ইমাম সাহেব করছে, এত দেরি কি করে করছে, বাড়ি যাব, খাবো আর শোবো, এরকম দেরি করে নাকি?
তাদের জিকিরটা হচ্ছে লোক দেখানো। আর আল্লাহ পাক এই সমস্ত নামাজিদের সম্পর্কে বলছে এরা জাহান্নামে যাবে। কোথায় লেখা আছে? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। 5 পারা 20 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 142 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা যখন নামাজে দাঁড়ায় শৈথিল্য ভাব দেখায়, যেন জোর করে ধরে এনেছে, পড়ার যেন ওর ইচ্ছা নাই, গায়ে যেন ওর শরীরে ব্যথা। কোরআন শোনাচ্ছে এমন ভাবে নামাজ পড়ে, ইউরাউনান নাস, ওরা লোক দেখানো নামাজ পড়ে, জীবনে নামাজ পড়বে না। আর বাড়ির কাছে জানাজা হলে মাইয়েদের পিছন ছাড়া দাঁড়াবে না। মসজিদে জোহরের সময় বলছে ভাই চলে এসো, জোহরের পরে জানাজা হবে। মসজিদে বেশি লোক থাকে না, জানাজার মাঠে যত লোক থাকে কি বলছেন বলেন? ওলামাদের জিজ্ঞাসা করবেন, যার ফরজ নামাজ কাজা তার জানাজার নামাজ। 300 টাকা গাড়িতে পেট্রোল ভরে সেই কোথায় চলে গেছে সেই জানাজার নামাজ পড়তে। দাদা শ্বশুর মারা গেছে, তো গিয়েছিস ভাই, যা গিয়ে জোরে নামাজটা পড়। ওই লাশটা ও না হয়ে তুই তো হতে পারতিস, হতে পারতো না? মাইয়েরটা শ্বশুর না হয়ে হতে পারতো না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে, বিশ্বাস আছে? এই বিশ্বাস থাকলে কেউ জানাজার মাঠে গিয়ে মাইয়েতের কাছে ঘুরছে, কি রান্না হচ্ছে দেখছে, কবে খানা হবে ঠিক করছে, কি করে মরলো সেটা দেখছে, কার কত জমি রেখে গেছে দেখছে, কোন ঘরে শুয়ে মরেছে ওইটা দেখছে, অথচ মসজিদে আসে না। এটা কেমন মুসলমান ভাই? আল্লাহ আমাদের সঠিক মুসলমান হওয়ার তৌফিক দান করেন। তাহলে রমজানে, বাবা বাচ্চা তোমরা কথা বলো না বাবা, রমজানে তারাবির নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারাবিতে সওয়াব আছে। কি সওয়াব? তারাবির দ্বারাই আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। রমজানের আরেকটা আমল বলি, আরেকটা আমল হচ্ছে শেষ 10 দিন ইতিকাফে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস শুরু হলে, রমজানের যখন 20টা হওয়ার আগে 18-19টা হতো, তখন নবীজি নিজে সব কিছু রেডি করে মসজিদে ইতিকাফে থাকতেন। কারণ ইতিকাফ এমন একটা ইবাদত, বান্দার গোনাগুলো মুছে ধুয়ে সব সাফ করে দেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাথে সাথে রমজানের ইতিকাফ থাকা মানে হলো পৃথিবীর পাপ থেকে, গোনা থেকে, আবর্জনা নোংরা থেকে, সব খেয়াল থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে, দুনিয়াটা দূরে সরিয়ে দিয়ে একটু আল্লাহর জন্য একান্তে চলে যাওয়া। এটার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফের স্থান হচ্ছে মসজিদ। ইতিকাফে যারা থাকবেন 19টা রোজার দিন আসরের পর থেকে যাবেন, আর চাঁদ দেখে তবে বার হবেন। ইতিকাফে বসে যেন গল্প না হয়। ইতিকাফে বসে বসে বাড়িতে ফোন করছে বউকে, এই সেই পটলটা কি, পটল কিনে এনেছিস? আলুটা এবছর কবস্তা আলু লাগবে? ঈদের ছেলেগুলো টাকা পড়াগুলো কি হবে না হবে? ওটা ইতিকাফ হলো? ছাগল কোথাকার। মসজিদে বসে বসে বউয়ের কাছে ফোন করে বলছে যে এবছর আমার কি হলো বলেন দেখি, 10 দিন ইতিকাফে বিশাল লস হয়ে গেছে। এটা ইতিকাফ? ইতিকাফ মানে তুমি মরে গেছো, তুমি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে তোমার আল্লাহর সামনে বসে আছো। একটা সেকেন্ড ইতিকাফে বসে সময় নষ্ট করা যায় না। হয় কোরআন পড়ো, নয় জিকির করো, নয় দরুদ পড়ো, নয় নফল নামাজ পড়ো। তুমি আল্লাহর জন্য খাস করে নাও, 10টা দিন আমি আমার আল্লাহকে রাজি করিয়ে তবে মসজিদ থেকে বার হব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি 11 মাস সময় পাইনি, আল্লাহকে রাজি করাতে পারিনি। রমজানে খাওয়া নেই, রমজানে রাতে তত কষ্ট নেই, খালি নামাজ, কোরআন তেলাওয়াত। ঢুকেছি 19টা রোজায়, বার হব 30টা রোজায় চাঁদ দেখে। আর 10টা দিন এমন ইবাদত করব আমি যেন মায়ের পেট থেকে মাসুম হয়ে বার হতে যেমন সন্তান হয়, মসজিদ থেকে ঈদের চাঁদ দেখে সেইভাবে বার হব। সুবহানাল্লাহ বলবেন না? ইতিকাফ করতে করতে লাম মেরে গিয়ে বাথরুমে বিড়ি খেয়ে আসছে, এটা ইতিকাফ হলো? বোকা কথাকার। আমি 2009 সালে একটা মসজিদ, তখন ভালো করে দাড়ি উঠেনি, তারাবি পড়াতাম।
তো হঠাৎ ছেলেরা বলেছে চাঁদ দেখা গেছে, ও দেখি ইতিকাফ করতে করতে লাম মেরে বাইরে গিয়ে দেখি মসজিদে খানিক বসে আস। কি হলো বলে, ছেলেরা বলে তুমি চাঁদ দেখেছো? বলে না। তো বার হয়ে চলে এলে, আবার দেখছে চাঁদ উঠেনি, আবার মালটা গিয়ে খোপে বসে গেল। কি এটা কখনো ইতিকাফ নয়। আল্লাহ পাক যেন আমাদের সঠিকভাবে ইতিকাফ করার তৌফিক দান করে। কারণ রমজানের ইতিকাফে রয়েছে লাইলাতুল কদর। কি রয়েছে বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমি আল্লাহ পবিত্র লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। নবী তুমি জানো লাইলাতুল কদরের রাতটা কি? আল্লাহ পাক তার নবীকে বলছে, হাবিব লাইলাতুল কদরের রাত তোমাকে জানা আছে কি? লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি আলফি শাহর। লাইলাতুল কদরের এমন একটি রাত যে রাতটা কোরআন নাজিলের রাত, যে রাতে কোরআন এসেছিল। এই রাতের ইবাদতটা এত বেশি দামি, উম্মতে মুহাম্মাদি 200 বছর বাঁচবে না, উম্মতে মুহাম্মাদি 300 বছর বাঁচবে না, তবে তাদের জীবনেতে প্রত্যেক বছর একটা রাত পাওয়া যাবে। ওই রাতের ইবাদতটা 1000 মাস অপেক্ষা আরো বেশি উত্তম হবে। জোরে বলুন। প্রত্যেকটা মুসলমান চেষ্টা করবেন রমজানের শেষ 10 দিন অন্তত তারাবির পরে 10 রাকাত 20 রাকাত 20 রাকাত নামাজ পড়া। কারণ যদি একটা রাত আপনার নসিবে লাইলাতুল কদর হয়ে যায়, আল্লাহ তাআলা এর ওসিলায় গুনাহগুলো তো maaf করে দেবে, আর আপনার আমলনামায় 1000 মাস অর্থাৎ 82 বছর 4 মাসের ইবাদতটা লিখে দেবে। এটাই হলো রমজানের সবচাইতে বড় ফজিলত। কারণ আল্লাহ তাআলা কোন নবী বলেছে, as-সাওমুলি ওয়ানা উজুজা বিহি, রোজার পুরস্কার আমি আল্লাহ হাতে দেব। কিয়ামতের দিন জান্নাতি ব্যক্তিদের যখন আল্লাহ জান্নাতে নেবে, তারা ফল খাবে, সমস্ত আনন্দ করবে জান্নাতে। আল্লাহ বলবে, বলো বান্দা তুমি কি কি নিয়ামত পেয়েছো? বান্দা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। 8 পারা সূরা আরবের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, জান্নাতি ইমানদার ব্যক্তিগুলি সমস্ত নাজ নেয়ামত খাবে আর ভোগ করবে, আর বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছিলেন। জোরে বলুন। তিনি যদি হেদায়েত না দিতেন আমি কখনো নামাজ রোজা ধরতে পারতাম না, আমি কখনো কোরআন পড়তে পারতাম না। আপনাদের এই সামনে যেটা মাদ্রাসা, আমার কমিটির ভাইরা বলছিল মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, তাই তো? এই হানানা বলেন না, এটা আগে কি ছিল? হিপস খানা। কি ছিল বলেন? হিপস খানা। হিপস খানা মানে হচ্ছে কোরআন তৈরির কারখানা। সুবহানাল্লাহ বলবেন না? বড় আফসোস, শুনে খুব কষ্ট লাগলো। চেষ্টা করবেন এবছর অন্তত রমজানের পরে, আমি বলেছি আমার ভাইদেরকে, যদি প্রয়োজন লাগে ফোন করবেন, আমি আবারও আসব, পয়সা লাগবে না। অন্তত 10টা ছেলেকে এবছর দিয়ে শুরু করুন। কারণ হিপস খানা মানে হলো কোরআনকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? পৃথিবীতে বেঈমান কাফেররা চেষ্টা করছে কোরআনকে মিটিয়ে দিতে, আর আল্লাহর ওয়াদা কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ হব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা 14 পারা প্রথম পৃষ্ঠা 9 নম্বর আয়াত সূরা হিজরের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন পাঠিয়েছি, আর দায়িত্বটা আমি আল্লাহ নিজে তুলে নিয়েছি। তবে কোরআনটা আমি হাফেজদের সিনার মধ্যে সংরক্ষণ রেখে দেব। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলবেন না? জোরে হবে না? নারে তাকবীর।
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। নারায়ে তাকবীর। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। গ্রামে মাদ্রাসা থাকলে সে গ্রামে গজব নামবে না। নামাজির সংখ্যা বাড়বে, বেনামাজির সংখ্যা কমবে, সুদখোরের সংখ্যা কমবে, মদখোরের সংখ্যা কমবে, নারীর ইজ্জত তখন কম নষ্ট হবে। কারণ এটাই হচ্ছে কুরআনের বরকত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করুন রমজানের পর থেকে মাদ্রাসাটা চালু করা। গ্রামে যদি যারা তৃণমূল করেন, আমি কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে না, সাপোজ উদাহরণ, নতুন একটা তৃণমূলের পার্টি অফিস খোলে, তাদের জন্য যারা তৃণমূল ভক্ত, যদি তারা নতুন পার্টি অফিস খোলে, দিদি খুশি হবে না? হবে না? কথা বলেন। আপনারা কি বিজেপি টিজেপি করেন নাকি বুঝতে পারছেন না তো? যারা সিপিএম করে, সিপিএম এর পার্টি অফিস যদি একটা খোলে গ্রামে, সেই গ্রামে আলিমুদ্দিন স্ট্রিট থেকে সেলিম বাবুরা খুশি হবে না? হবে না? হবে। আমরা তৃণমূল সিপিএম আজকের দিনে কারোর পরিচয় নাই, আজকের দিনে আমরা নবীর সেনা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা আল্লাহর লোক, আর আল্লাহর লোকদের বলা হয় হিজবুল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যদি বলে হিজবুত তৃণমূল, তাহলে তৃণমূলের দল। যদি বলি হিজবুল কংগ্রেস, কংগ্রেসের দল। যদি বলি হিজবুল সিপিএম, সিপিএম এর দল। যদি বলি হিজবুল বিজেপি, তাহলে বিজেপির দল। আজকে আমাদের পরিচয় কি বাবা? কথা বলে না? হিজবুল্লাহ। তা যারা হিজবুল্লাহ তারা আল্লাহর পার্টি অফিস একটা খুলবে তো? খুলবে তো? আল্লাহর পার্টি অফিস মসজিদ আর তার সাথে হিফজখানা মাদ্রাসা যদি এখানে খোলেন, আল্লাহর নবীর খাস রহমত, আল্লাহর খাস রহমত, নবীর সুপারিশটা মাদ্রাসা ওলাদের সাথে থাকবে। জোরে বলেন। কারণ যে কোরআনের কারখানা মাদ্রাসায় থাকে, এই কোরআন শুনে ওমরে ফারুক মুসলমান হয়েছিলেন। আমি সেখান থেকে অন্য লাইনে গিয়েছিলাম, যাওয়ার সময় আবার ফিরিয়ে মেকআপ করে দিয়ে যাচ্ছি। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ ওমরকে মুসলমান করে দাও। করেছিল না করে নাই? দোয়া করেছিলেন। ওমর ফারুক খবর পেয়েছে কাবা শরীফের পাশে 40 জন মুসলমান নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে ইসলামের কথা আলোচনা করছে। ওমর ফারুক এই বড় তরবারি নিয়ে 100 উট পাওয়ার লোভে তরবারি একদম ধার দিয়ে নিয়ে ছুটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটবো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জাহিল, কত বড় এমন ব্যক্তি হলে তবে নবীর মাথা কাটতে যায়? আল্লাহ পাক হেদায়েত করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পথে চলেছে, যেতে যেতে দেখা হলো উমরের মামা। মামা ভালো আছো তো? বললে হ্যাঁ ভালো আছি। তো এই সকালবেলা তরবারি খুলে নিয়ে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটতে। কি? মুহাম্মাদের মাথা কি করেছে? কি করেছে তুমি জানো না মামা? আমাদের দেবদেবীদের খারাপ বলছে, আমাদের বাপদাদা ধর্মটাকে 12টা বাজিয়ে দিচ্ছে, একদম সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করছে। আর লোক যাচ্ছে, লোক মোকা গিয়ে মাথা নিচু করছে, দেখছো? সব তো মুহাম্মাদের কাছে চলে যাচ্ছে। ওর মাথাটা কাটবো। বলছে শোনো একটা কথা, যাচ্ছ যাটা শুনে যাও। কি? তোমার বোন আর বোনের বরকে কি বলে আপনাদের জীবনতলা এলাকায়? ভাড়া ভাই, বোনাই।
বোন আর বোনাই দুজনে সকালে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন গিয়ে শোনো জানালার পাশে গিয়ে দেখবে তারা কোরআন পড়ছে। জোরে বলো। কারণ মুসলমানের ঘরের পাশ থেকে গেলে কোরআনের আওয়াজ পাওয়া যায়। মুসলমান গ্রামের মধ্যে ঢুকলে মাদ্রাসায় কোরআনের আওয়াজ বার হয়। মুসলমানের মসজিদে কোরআন তেলাওয়াত হয়। আজকের মসজিদে কোরআন তেলাওয়াত হয়? ওই ইমাম সাহেব বসে বসে পড়ে, নামাজ পড়ছে, জুমার দিন ফরজ নামাজ পড়ে মাল পালাচ্ছে। তওবা তওবা, দাঁড়ায় না, দাঁড়ায় না, কার জুতো কার পায়ে ঢুকে গেছে আল্লাহই জানে। অথচ জুমার দিনে যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফ, তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় সে কোরআন তেলাওয়াত? ধুলো পড়ে 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 কোরআনের মধ্যে টিকটিকি, আরশোলা, উই পোকা, ছাড় পোকা, মশা, মাছি, পায়খানার মধ্যে অতটা পোকা থাকে না যত কোরআনে পোকা ঢুকে গেছে। এই জাতি যদি মনে করে আমি প্রধানমন্ত্রী হব, হবে ওই দুদিন পরে সাজানের মতো ধরে নেবে। কি আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দিন। জোরে বলুন আমিন। কোরআন পড়তে শুরু করুন। যত বেশি কোরআন পড়বেন তত ঈমান আরো বেড়ে যাবে। ওমর ফারুক ছুটে গেছে বোনের বাড়ি। বোনের নাম ছিল ফতেমা। গিয়ে দেখছে সত্যি ফতেমা, আর কোরআনও পড়ছে। রেগে আগুন, গিয়ে ফট করে ঢুকল, এই কি পড়ছো? সঙ্গে সঙ্গে তখন কোরআন তো আর পুরো এরকম বই আকারে ছিল না, কোরআনের কয়েকটা মাসহাফ, কয়েকটা অংশ, খণ্ড টুপ করে কাপড়ের মধ্যে লুকিয়ে নিয়েছে। না না, আমরা কথা বলছিলাম, যেহেতু তাদের ভাষা আরবি, আমরা কথা বলছিলাম। তো বলছে কথা তো বলছিলে, কিন্তু কথা তো এরকম না। দেখি কি পড়ছো, বার করো। মার দিয়েছে বোনের উপরে, প্রচন্ড রাগী ওমর ফারুক। কথার আগেই মার, কথার আগে মার। আর এখন কে কার মারবে? স্কুলের মাস্টার মারার অধিকার নাই, আছে? মারলে তারপর দিন তার চাকরি করে নেড়া করে বাড়ি পাঠিয়ে দেবে। প্রধান সাহেব অন্যায় দেখে মারার অধিকার নাই। ছেলে আর মেয়ে দুজনে ধরা পড়েছে, জলসায় এসে বাঁশ বাগানে গিয়ে ধরা পড়েছে, পার্টি অফিসে বিচার হচ্ছে। প্রধান যদি মেয়েটার গালে একটা, ছেলেটার গালে একটা দেয়, তারপর দিন প্রধান কোথায় যেতে হবে? থানায়। এই ওরা প্রাপ্তবয়স্ক, চুমু খাচ্ছিল, গল্প করছিল, আনন্দ করছিল, তুই বাদারকে বলবে না? বলবে না। ইমাম সাহেবের হাত চালানোর অধিকার নাই, মুয়াজ্জিনের বলার অধিকার নাই, বাড়ির বাপের বলার অধিকার নাই, দাদুর বলার অধিকার নাই। আপনি কাকা, আপনার ভাইপো অন্যায় করছে, এক থাপ্পড় মারলেন, তারপর দিন পাড়া বাস করা যাবে না। কিন্তু ইসলাম অন্যায় দেখলে হাত চালাতে বলেছে। যখন মাড্ডা পড়ে গেল, বোনের শরীর থেকে রক্ত আসতে শুরু করলো, ওমরের বোন বলছে, দেখো ভাই, আমি যদি তোমার ধর্মের চাইতে আরো সুন্দর কোনো কিছু পাই, সেটা তুমি গ্রহণ করবে কি বলো? ওমর ফারুক আবার মারতে শুরু করলো, করে বলছে, না না, ওসব কথা শুনতে চাই না। ওমরের বোন বলল, তুমি যে ধর্ম মেনে নিয়েছো, ওর চাইতে যদি আরো উত্তম কোনো ধর্ম, আরো উত্তম যদি কোনো আদর্শ নেতা হিসাবে তোমার কাছে পেশ করি, বলো তুমি গ্রহণ করবে কিনা? বললে, ওসব শুনতে চাই না, তুমি কি পড়ছিলে আগে আমার হাতে দাও, আগে আমি ওটা পড়ে দেখব। জোরে হবে না? ঈমান বাড়ে মানুষ সত্য পথে আসলে, কোরআন শুনলে আর কোরআন পড়লে। আর দুর্ভাগ্য, আমাদের হাতে কোরআন নাই, ছেলেরা কেউ কোরআন জানে না। মাধ্যমিক পাস করার পরে ছেলেটা কেন মসজিদে ইমামতি করতে পারবে না? ইমামতি করার জন্য মুফতি হতে হয়, মাওলানা হতে হয়, হাফেজ হতে হয় না। কোরআন সহি করে পড়তে পারে, মাসআলার জ্ঞান আছে, সেই ইমাম হতে পারবে, যদি প্রকৃত ইমাম না থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজিরা, শোনা আল্লাহ আল্লাহ ভাইরা, ওমর ফারুকের হাতে যখন অংশটা দিল না, বললে, তুমি অতক্ষণ হাত দিতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র হয়ে গোসল করে ওযু না করবে। ওমর ফারুক গোসল করলো, ওযু করলো, কোরআনের অংশটা হাতে তুলে দিল। ওই অংশটা ছিল সূরা তাহার 5টি আয়াত। জোরে বলেন। ওমর ফারুক পড়তে শুরু করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
এটা ওমর ফারুক পড়ছে, চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। বোনকে বলছে, বোন মেরে তোকে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তরবারিটা কাঁধে তুলে নিয়ে ছুটেছে আল্লাহর নবী কোথায়? সামনে বিশাল পাহাড়, পাহাড় ভেদ করে চলে গেল। ওমর ফারুক যখন আসছে, এই খবরটা নবীর দরবারে পৌঁছে গেছে। নবী আছে ভিতরে, 40 জন সাহাবাদেরকে নিয়ে কোরআন শিখাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খবর পেয়েছে ওমর আসছে। হযরতে হামজা নবীর চাচা, তিনি তো মুসলমান হয়ে গেছে, তিনি দাঁড়িয়ে আছে গেটের সামনে। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ব্যাপারটা বুঝে নিতে দাও, যদি তার উদ্দেশ্য ভালো থাকে তবে আমি তাকে বাঁচাবো, আর যদি সে তোমাকে সামান্য পরিমাণ ক্ষতির জন্য আসে মুহাম্মদ এই তরবারি দিয়ে ফয়সালা করে দেব। হযরতে ওমর ফারুক গিয়ে আল্লাহর নবীর দরবারে প্রবেশ করছে, ধাক্কা মেরে ভিতরে ঢুকে গেছে। নবী বললেন, হামজা সরে যাও, সরে যাও, ওমরকে আমার সামনে আসতে দাও। ওমর ফারুক যখন নবীর সামনে গেল, আল্লাহর নবী কাঁধে হাত দিয়ে বলে, তুমি কি হেদায়েত হবে না? তুমি কি সঠিক পথে আসবে না? তুমি কি আল্লাহ মেনে নেবে না? ওমর ফারুক তখন তরবারি তুলে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ওমরের জন্য দোয়া করলেন। ওমর ফারুক বললেন, আল্লাহর নবী, ইসলাম সত্য? নবী বললেন, হ্যাঁ। আল্লাহ সত্য? বললে হ্যাঁ। রাসূলও সত্য? বললে অবশ্যই সত্য, কারণ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবায় আল্লাহ পাক বলছে, আমি আমার রাসূলকে সত্য দিন সহ হেদায়েতের রাস্তা দেখিয়ে রাসূলকে আমি পাঠিয়েছি, সমস্ত ধর্মের উপরে আমি আল্লাহ ইসলামকে জয়ী করব, যদিও কাফেরদের অপছন্দ হয়। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 15 পারা 9 পৃষ্ঠা, একদম প্রথম নম্বর লাইনে 81 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, সত্য এসে গেছে, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হবে। ওমর ফারুক বললেন, নবী আপনি যখন সত্য, আল্লাহ যখন সত্য, কোরআন যখন সত্য, তো সত্য কখনো লুকিয়ে রাখা? চলো প্রকাশ্য পড়ব। একদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিচ্ছে, আরেকদিকে ওমর নেতৃত্ব দিচ্ছে, সামনের দিকে লাইন আগিয়ে চলেছে। আর নবী সেদিন তাকবীর দিলেন, তাকবীর। এরকম আওয়াজ দিলে ওমর ফারুক আপনাদের মুন্ডু কেটে দিত। এটা আওয়াজ হলো, তারপর জীবন তোলার লোক, সাংঘাতিক লোক, তাই তো? নারে তাকবীর, নারে তাকবীর। 40টা লোক তাকবীর দিল। মক্কার জমিনে যত কাফের গুলো ছিল কুকুরের মতো এরকম হয়ে গেছে। কুকুর দেখেছেন? এই যে এই পাড়ার নাম কি? এই পাড়া কলতলা, আর পাশের পাড়ার নাম ধরুন বেলতলা। তো বেলতলার কুকুর একটা এসেছে, ওখানে পুকুরের কাছে এই হাড় খাবে বলে, আর তার আগে কলতলার কুকুর গিয়ে মাল হাফ মেরে দিয়েছে। যেই কলতলার কুকুর ওখানে খাচ্ছে, আর বেলতলার কুকুরটা সবে এসছে, যেই করেছে, বেলতলার কুকুর কি করবে? ও ব্রেক মারবে না? মারবে না, না, এখানে বসা যাবে না। এটা হচ্ছে কলতলার বেলতলার কুকুর। বুঝতে পারলেন না? পারলেন না? তো যেই দেখছে ওমরের তাকবীর, মালগুলো বার হয়েছিল মারবে বলে কাফের গুলো, দেখছে হামজা আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে লাইনের সামনে কুত্তার মতো ঘরে ঢুকে গেছে। কাফের তোদের ভয় বেশি, সুবহানাল্লাহ বলে। সৈন্য দেখবেন অনেক ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, কিন্তু ঈমান নাই, কিছু নাই। অনেক কিছু দেখতে পাবেন, ওদের রাইফেল, মেশিন গান, পাওয়ার, নেতৃত্ব, রাজনীতি, ক্ষমতা, টাকা পয়সা সব। আমাদের কি আছে? কিচ্ছু নাই। আমাদের কি আছে? ঈমান। কি আছে জোরে বলেন? ঈমান। একবার তাকবীর দেব, ওরকম কয়েক কোটি উড়ে চলে যাবে। জোরে বলেন। সেই তাকবীর দিতে তো মুসলমান ভুলে গেছে। আজ আল্লাহ নাম মুখে অত জোরে উচ্চারণ হয় না, যত নাম অন্য ব্যক্তির লোকের নাম উচ্চারণ হয়। কি করে সাহায্য আসবে বলো?
এই ওমর ফারুককে নিয়ে আল্লাহর নবী ইসলামের প্রচার প্রসার শুরু করলেন। এত বেশি ভালোবেসে ফেলেছিলেন নবী ওমরকে আর ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেদিন নবীজি পৃথিবী থেকে ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক এসে আল্লাহর নবীর মুখের কাপড়টা সরিয়ে চুমু খেয়ে বললেন যে আল্লাহর নবী আর পৃথিবীতে নাই। সবাই বিশ্বাস করছে, ওমর বিশ্বাস করে না। এত বড় আশিকে রাসূল। ওমর ফারুক বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, এটা বললে মুন্ডু কেটে নেব। আল্লাহু আকবার। কেউ থামাতে পারছে না। আবু বকর সিদ্দিক মিম্বারে উঠলেন, খুতবা পড়লেন, আর এই আয়াতটা বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি। আল্লাহু আকবার। সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ পাকের ওমর আবু বকর সিদ্দিক সেদিন বললেন, ওমর তুমি শান্ত হও, মুহাম্মদ ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না, নবীর নাম শুনে দুরূদ পড়বেন না? ওরে মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর নাম মুহাম্মাদের আগে পৃথিবীতে কেউ মুহাম্মদ শব্দই জানতো না। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা চেয়েছিল মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থামিয়ে দিতে। আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার নাম আপনার জিকিরটা সারা পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দেব। জোরে বলে। তো মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওমর ফারুকের বিশ্বাস হয় না। আবু বকর সিদ্দিক বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে যত রাসূল এসেছিলেন তারাও চলে গেছেন। আফা ইম্মাতা, মুহাম্মদ সাল্লাম যদি ইন্তেকাল করে মারা যায়, আও কুতিলা যদি শহীদ করে দেয়া হয়, তাহলে তোমরা কি সেই জাহেলিয়াতের যুগে ফিরে যাবে? যদি মুহাম্মদ সাল্লাম দুনিয়ায় না থাকে তাহলে ইসলাম কি তোমরা ছেড়ে বার হয়ে যাবে? আর তোমরা সবাই যদি ইসলাম ত্যাগ করো, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এটা যেদিন যখন আবু বকর সিদ্দিক পড়লেন, সেদিন সেই সময় ওমর ফারুক বসে পড়ে কাঁদছেন আর বলছেন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে নাই। চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমার নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা করেছি। অনুরোধ করে বলে যাব, ভাই আমরা যেন ভাই ভাই মিলেমিশে থাকি, কোনো হিংসা বিদ্বেষ করব না ইনশাআল্লাহ। আর এই যে মাদ্রাসা, আমি আমার এই ভাইকে বলছিলাম, চেষ্টা করবেন এবছর রমজানের পর থেকে সবাই সহযোগিতা করে মাদ্রাসাটাকে চালু করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলুস সুন্নাতুল জামাত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পথে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মাসলাক অনুযায়ী আল্লাহর হাক্কানি আলেম ওলামা পীরদের সোহবতে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, কেউ ওঠাউঠি করবেন না।